আপনারা সবাই মজবুরিতে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বানাই নেন ফোনপে গুগল পে খোলার জন্য। আপনারা জানেন না কোন চার্জ কিসের জন্য মাল্টিমিডিয়াম যে চার্জটা কাটে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে, সেটা কী কী কারণে কাটে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা। আপনারা ভিডিওটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই জানেন পেটিএম 15 মাস বন্ধ হয়ে গেছে, সেজন্য সবাই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খোলেন। বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করব। এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খুলতে কত টাকা লাগে, কী লাগে, সব কিছু, কত ট্যাক্স কাটে বছরে, এটিএম ডেবিট কার্ড কত কাটে, এই ভিডিওর মধ্যে সমস্ত আলোচনা করব। ভিডিওতেই মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওপেনিং চার্জ কত হচ্ছে 100 টাকা। এটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খুলতে গেলে 100 টাকা চার্জ লেগে যায়। তারপরে দেখেন সমস্ত আলোচনা করছি। দেখেন যে এখানে যে ভার্চুয়াল ডেবিট কার্ডটা আছে, এখানে দেখেন কত টাকা কাটে মাসে, মানে বছরে। দেখেন আপনারা পুরো চার্জ এখানে অ্যানুয়াল ডেবিট কার্ড চার্জ দেখেন কত হচ্ছে 129 টাকা 50 পয়সা। এটা বছরে আপনাদের কাটবেই। যে আপনাদের মোবাইলে যে ডেবিট কার্ডটা থাকে সেটার জন্য দেখেন। আর আপনারা ম্যানুয়ালি যদি ডেবিট কার্ড বুক করেন, দেখেন এখানে ম্যানুয়ালি ডেবিট কার্ড বুক করলে এখানে 299 টাকা আপনার ট্যাক্স কাটবে। এটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে, এটা বাই পোস্টে আপনার বাড়িতে আসে। আর 199 টাকা এটা বছরের সার্ভিস ট্যাক্স। এটা এসএমএস চার্জ দেখেন কত আসছে বছরে। যে মোবাইলে আপনাদের টাকা পাঠাপাঠি করলে যে মেসেজটা যাওয়া আসা করে সেটা ট্যাক্স। বছরে একটা অ্যানুয়াল মেসেজ চার্জ কেটে থাকে। এটা মানে পুরো আলোচনা করবো, আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। দেখেন মেসেজ যদি আপনারা 10টা ট্রানজ্যাকশন করেন তবু মানে ফ্রি দেয় মাসে আপনাকে। আর যখন 10টার বেশি অধিক ট্রানজ্যাকশন হয়ে যাবে তখন 5 ট্রানজ্যাকশনে 30 পয়সা করে আপনাদের কাটবে মেসেজ। এটা প্রতি মাসের ক্ষেত্রে। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝবেন না। এটা ব্যাংক থেকে কেটে নেওয়া হয়। আর পুরোটা হিসাব করেন। এখন ওপেনিং চার্জ তো ওটা বললাম 100 টাকা কাটে আপনাদের। আর মেসেজ প্লাস জিএসটি দেখেন 17 টাকা 70 পয়সা, প্লাস জিএসটি 15 টাকা। এই চার্জগুলো আপনাদের বছরে কাটা হয় আমাদের এই 2024 সালে। দেখেন আর এসবি অ্যানুয়াল এটা 100 টাকা চার্জ কাটে। এটা আপনারা বন্ধ করতে পারেন, মেসেজ চার্জটা আপনারা বন্ধ করতে পারেন। যেটা 100 টাকা পার মিনিট যে কাটে এই সেটাও মানে এগুলো বন্ধ করতে পারবেন। তাহলে আপনাদের যে ক্যাশব্যাক, ক্যাশ ডিপোজিট, রিচার্জ বিল, তারপর ফ্লাইট টিকিট যেগুলো আপনারা এগুলো বুক করবেন সেখান থেকে আপনারা ডিটিএস, রিচার্জ, আইআরসিটি এগুলো ক্যাশব্যাকগুলো পাবেন না। যদি এই 100 টাকা যেগুলো এই চার্জগুলো যে কাটে জিএসটি 18%, তাহলে আপনারা কোনো প্রকার ক্যাশব্যাক পাবেন না। এগুলো যদি বন্ধ করে দেন এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে, নাহলে এসএমএস, রিনিউয়াল চার্জ এগুলো সব কাটতে থাকবে। আশা করি আপনাদের ভিডিওটিতে ভালো বোঝাতে পারছি। কিসের চার্জ সবটাই দেখাই দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে